রক্ষে করো গোবিন্দ, রক্ষে করো আমার সংসারকে আয় উন্নতিতে ভরে তোলো, বুঝেছো? রক্ষে করো গোবিন্দ, রক্ষে করো। হরে কৃষ্ণ রাধা মাধব গোবিন্দ, রক্ষে করো গোবিন্দ, রক্ষে করো প্রভু, রক্ষে করো। ওগুলোর কি জ্ঞানকাণ্ড হয়েছে, হ্যাঁ? বাড়ির সদর দরজা খোলা, সন্ধে হয়ে এসেছে, এখনো বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ফেরার নাম নেই। হায় রে 25শে ডিসেম্বর রে, হায় রে 25শে ডিসেম্বর। আমাদের সময় বাবু এগুলো আবার ছিল না। 25শে ডিসেম্বর কোথায় কি কোন দিক দিয়ে যেত আমরা তো কেউ টেরই পেতাম না, কাজে কর্মে সময় পেতাম না। আর এখনকার বউগুলো হয়েছে সত্যি 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি কী আর বলবো। যাই ঘরে যাই, কখন যে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে কে জানে। সন্ধে হয়ে এলো, এদিকে আবার গেটটাও খোলা, আমার আর চিন্তার শেষ নেই। বলে তুলির ঠাম্মি সন্ধে প্রদীপ দিয়ে ঘরে চলে যায়। যাই ঘরেই যাই, কখন আসে আসুক। বাপরে বাপ, উঠোনে কতগুলো তেল পড়ে গেল, হ্যাঁ, প্রদীপ থেকে। আর ভালো লাগে না, যাই যাই। আর যেই তুলির ঠাম্মি ঘরে চলে যায়, অমনি তুলির মা কাকিমণি সবাই ওরা শেষ করে বাড়ি ফিরে আসে। চল চল মেজো, দেখেছিস মা সন্ধেবাতি দিয়ে দিয়েছে, আজকে কত রাত হলো বলতো, হ্যাঁ? আর তুলি কোথায় গেল রে? এদিকে এদিকে সোনারূপাটাও ঘুমিয়ে পড়েছে। মাঝে আজকে কি করবেন কে জানি, কত রাত হয়ে গেছে বলতো। চল চল মেজো, আর দেরি করা যাবে না রে, তাড়াতাড়ি চল ঘরে চল, দাঁড়িয়ে পড়লি কেন? সেই কথাই ভাবছি দিদিভাই, আমি তুলি কোথায় গেল আবার। ও, তুলি নিশ্চয়ই ঘরে দৌড়ে চলে গেছে। যাই যাই, চল চল মেজো, তাড়াতাড়ি চল। তখনই তুলির মা এমন করে বলছিল, এদিকে পাখির মা বলে ওঠে, ও রিনাদি, বলছি আমাদের পাখিও তো ঘুমিয়ে গেছে গো, বলছি তোমরা ঘরে চলে যাও কেমন? রাতটাও বেশ হয়েছে, সন্ধে প্রদীপ সব ঘরে ঘরে পড়ে গেছে, আমি বরঞ্চ এভাবেই বাড়ি চলে যাই, পাখিও ঘুমিয়ে পড়েছে। পাখির বাবা যে আমায় কি করবেন কে জানে, আমি যাই, বুঝেছো? তোমরা যাও যাও, ঘরে চলে যাও। যাও যাও রিঙ্কিদি, আর দেরি করো না, যাও যাও, মাসিমা ভীষণ রেগে যাবে যে। মালাদি, একই কথা গো, একই কথা, তুমি যদি এখন বাড়ি চলে যাও, মা তো আমাদের উপর আরও ভীষণ রেগে যাবেন গো। চলো চলো, আগে ঘরের ভেতর চলো, পরে কি হয় দেখা যাবে, চলো দেখি চলো। মালাদি, কিচ্ছু হবে না, চলো তো, আগে ঘরে চলো, পরে কি হয় দেখা যাবে, চলো দেখি চলো। তেমন হলে রামদাকে আমরা ফোন করে আমাদের বাড়িতে ডেকে নেব, অনেক রাতও হয়ে গেছে, এদিকে পাখিটাও ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের বাড়ি যেতে অনেক জমি জমা পড়ে, ওই রাস্তা দিয়ে আর যেতে হবে না, শিয়াল টিয়াল বেরোবে, দেখছো না কত রাত হয়ে গেছে। চলো চলো ঘরে চলো তো, ঘরে চলো। আছে, চলো রিনাদি চলো, আগে ঘরে যাওয়া যাক, রিঙ্কিদি চলে গেছে, চলো চলো। এই বলে সবাই মিলে ঘরে চলে যায়। মাঝি কি করবেন আজকে কে জানে, রিঙ্কি তো ঘরে চলে গেছে, মালাদিও চলে গেছে, আমিও যাই বাবা, আর ভয় পেলাম নি। ছোট চলে আয় চলে আয়। বাইরে যখন এরকম করে সবাই মিলে বুদ্ধি পরামর্শ করছিল, তখনই ঘরের ভেতর রিনার শাশুড়ি মা এদিক ওদিক করে শুধু পায়চারি করতে থাকে, আর বলতে থাকে, ও কখন যে আসবে এই বৌমারা, হ্যাঁ? বাচ্চাগুলোকে নিয়ে গেছে, এদের কোনো বোধগম্য আছে নাকি নেই, হ্যাঁ? সত্যি সত্যি এদেরকে যে কি বলি, আমি না গিয়ে বোধহয় ভুলই করেছি। এদিকে আমি একটু ঘুমোতেও পারছি না, আমার তো বেশ ঘুম পেয়ে গেছে, হ্যাঁ? আজকে যে কি হলো, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল, চিন্তায় চিন্তায় কখন আসবে, হ্যাঁ? ও ঠাম্মি, আমরা এসে গেছি ঠাম্মি। ও ঠাম্মি, তুমি কি দেখছো বলো তো ওভাবে আমার দিকে তাকিয়ে থেকে, আমায় কি দেখোনি নাকি? হ্যাঁ, আমরা এসে পড়েছি, বুঝেছি, বসে বসে আমাদের চিন্তা করছিলে তাই তো। আমরা এসে গেছি, আমার ভীষণ ক্লান্ত লাগছে ঠাম্মি, আমি একটু হাত পা ধুয়ে আসি, বুঝেছো? এই বলে তুলি হাত পা ধুতে চলে যায়। দিদিভাই শুনে যাও, দিদিভাই কাকিমণি মা ওরা কোথায়? না, এই মেয়েটাকেও তো বলিহারি আসছে না, কি রে দিদিভাই কই গেলি? তখনই রিঙ্কি ঘরের ভেতর গিয়ে ভয় ভয় পেয়ে তার শাশুড়ি মাকে বলে, ও মা, এই যে মা, এই যে আমরা এসে গেছি মা, এই যে সোনারূপা ঘুমিয়ে গেছে মা, এই জন্য দেরি হলো মা আসতে। ও মা, বলছি আপনি কিছু খেয়েছেন মা সন্ধেবেলা? একটু চেপে বসুন মা, আমি ওকে শুইয়ে দিই, আর কোলে নিয়ে হাঁটতে পারছি না মা, হাঁটতে পারছি না। তবেই বলতে বলতে রিঙ্কি যখন সোনাকে শোয়াতে যায়, শাশুড়ি মা কিছু বলার আগেই রিনা রিনা ঘরে ঢুকে তার শাশুড়ি মাকে বলে, ও মা, সোনারূপা দুজনেই ঘুমিয়ে পড়েছে মা, আর মালাদিও বাইরে থেকেই বাড়ি চলে যাচ্ছিল মা, আমি নিয়ে এলাম, রাতও কত হয়েছে মা, রান্নাঘরে যেতে হবে। ও মা, আপনি কিছু বলছেন না যে মা, কি হলো মা, আপনি চুপচাপ আছেন যে? বলবো, কি বলবো শুনি, হ্যাঁ? তোমাদের আচরণ দেখে আমি পুরো হয়ে গেছি, বুঝেছো? ঠান্ডা ঠান্ডা পড়েছে, এত রাতে তোমরা বাড়ি ফিরছো, হ্যাঁ, বাচ্চা দুজনকে নিয়ে, হ্যাঁ, পাখিও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আর এই কথা বলতে বলতে তখনই মালা ঘুমন্ত পাখিকে নিয়ে হাজির হয়।
মাসিমা, মাসিমা, এই যে মাসিমা, এই যে পাখিও ঘুমিয়ে গেছে। কোন দরকার বলুন তো? আমি বাড়ি যেতে চাইলাম, হ্যাঁ, এখন আবার রিনাদি আমাকে ডেকে নিয়ে এলো। কি করি বলুন তো? হ্যাঁ, মেয়েটাও ঘুমিয়ে গেছে। এদিকে ওর বাবা যে কি করবে, কত রাত হয়ে গেল বলুন তো আজকে ঘুরতে গিয়ে। না না, ও মাসিমা, বলছি আমি বাড়ি চলে যাই, হ্যাঁ, আমি আবার কালকে আসবো, বুঝেছেন? যখন ভয়ের চোটে এমন করে ঘেমে টেমে বলছিল তার মাসিমার সঙ্গে কথা, আর তখনই তার মাসিমা মালাকে বলে, মালা, তোদেরকে আমার কিছু বলার নেই, বুঝেছিস? আর এত ঘেমে গেছিস কেন? হ্যাঁ, এত ঘেমে গেছিস কেন? আর এত রাতে ওই ধানের জমি জমার মধ্যে দিয়ে যেতে হবে না, বুঝেছিস? রাম বরঞ্চ টর্চ নিয়ে আসুক, এখানে আজকে রাতটা থেকে যা। আর বৌমা, তুমি খিচুড়ি করো, দেখি খিচুড়ি করো, বুঝেছিস মালা? এবার তোমরা এসেছো আর আমাকে রাত্রে খেতে ডেকো না, আমি একটু ঘুমোবো, বুঝেছো? তোমাদের চিন্তায় চিন্তায় আমি ঠিক করে আর ঘুমোতে পারিনি। আর তখনই রিঙ্কি এসে মালাকে বলে, ও মালাদি, মালাদি, আমি সোনাকে শুইয়ে দিয়েছি, তুমিও সোনার পাশে পাখিকে শুইয়ে দাও, বুঝেছো? অনেক রাত হয়েছে। বদ্দি ভাই, তুমিও শুইয়ে দাও রূপাকে, কেমন? আমি রান্নাঘরে যাচ্ছি, যে কাপড় চোপড় সেরে একটু খিচুড়ি রান্না করি, যাই। এই বলে রিঙ্কি চলে যায় রান্নাঘরের দিকে। আমিও যাই, বুঝেছো? আমার গোবিন্দকে শয়ন দিয়ে আসি। আমি আর রাতে খাবো টাবো না কিছু। তোমাদের ব্যবহার বলিহারি আর ভালো লাগে না বৌমা, আর ভালো লাগে না, বাচ্চা কাচ্চা নিয়ে। এই বলে রিঙ্কির শাশুড়িও গোবিন্দকে শয়ন দিতে চলে যায়। আলা, নে নে নে, পাখিকে শুইয়ে দে, চল আমিও শুইয়ে দিই রে রূপাকে। ওই দেখ, সোনা ঘুমিয়ে পড়েছে, ওকেও শুইয়ে দিই। এই বলে রিনা গিয়ে সোনার পাশে রূপাকেও শুইয়ে দেয়। আমি তো পুরো ঘেমেই গেছি গো, বড্ড ভয় পেয়ে গেছিলাম, জানো তো? আমিও যাই ওদের পাশে শুইয়ে দিয়ে আসি। এই বলে মালাও যায় ওদের পাশে পাখিকে শুইয়ে দিতে। তারপর মালা গিয়ে পাখিকে শুইয়ে দেয়। তিনজনকে শুইয়ে দিয়েছি, ভালোই হয়েছে। আজকে ঘুরতে গিয়ে যে এত দেরি হবে কি করে বলবো রিনাদি, হ্যাঁ, বেশ দেরি হয়ে গেল। আর আমি তো পুরো ভয়ে ঘেমে টেমে গেছি গো। যাই, আমিও একটু শাড়ি টাড়ি পাল্টে নিই। রিনাদি, আমাকে তোমার একটা পুরনো শাড়ি দাও, আমি সেই শাড়িটাই পরে নিচ্ছি, বুঝেছো? দাদি, হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, দেখি চলো। সত্যি মার হাত থেকে কিন্তু আজকে অল্পতে বেঁচে গেছি বলো, আমি কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম। আজ আর শাড়িটারি পাল্টাতে হবে না গো, শীতের রাত, খিচুড়ি খেয়ে হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। বসো তো, বসো একটু জিরিয়ে নিই। বাপরে বাপ, হাত দুটো বেশ ব্যথা করছে গো, রূপাকে কোলে নিয়ে আসতে আসতে। এই বলে রিনার মালা ঘরেই বসে পড়ে। আর এদিকে মালার মনটা তো ভীষণ খারাপ, কারণ তার স্বামী বাড়িতে আছে, তাকে যে কি করবে সে তো বুঝতেই পারছে না, বকাই দেবে নাকি। কারণ মালার স্বামী বাড়িতে আছে, এখনো তো মালা বাড়ি ফেরেনি, অনেক রাত হয়েছে, তুলিদের বাড়ি আছে। তাই সে বসে বসে চিন্তা করছিল। আর ঠিক তখনই বলছিলাম, শোন শোন রাম, ওই যে রাম মেজো কাকার ফোনে ফোন করেছিল রে, ওই যে ঝিমলিদের ফোন থেকে, বুঝেছিস? তো মেজো কাকা বলে দিয়েছে তুই আমাদের বাড়িতে আছিস, আজকে থাকবি। আর রাম শুয়ে পড়েছে, বুঝেছিস? তুই আর চিন্তা করিস না। আর ঝিমলিদের বাড়িতে খিচুড়ি করেছিল, ওদের বাড়িতেও, বুঝেছিস? ঝিমলিদের বাড়িতে খেয়ে নিয়েছে। মাসিমা আমায় বাঁচালেন খবরটা দিয়ে, ভালোই হইলো। সত্যি কান ধরেছি গো রিনাজি, কান ধরেছি। আর কখনো এমন করে এত রাত অবধি ঘুরে বেড়াবো না গো। সত্যি মানুষটা যে কি খেলো না খেলো। যাই হোক, মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, চলো রিনাদি আমরাও খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ মালা, হ্যাঁ, তোরা তো বসে বসে গল্পই করছিস দেখছি। আর ওদিকে মেজো বৌমার খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে। যা মালা, যা খেয়ে দিয়ে এসে শুয়ে পড় মা, যা যা যা, আর রাত করিস না। আর বড় বৌমা, আমি গিয়ে শুয়ে পড়ছি, আমাকে আর ডেকো ডেকো না, বুঝেছো? আমি আর খাবো না। মা, আপনি খাবেন না কেন? কি হয়েছে কি মা? একটু দেরি তো হতেই পারে, বলুন তো মা, আমরা কি কখনো দেরি করি মা? আপনি কেন খাবেন না? আর আপনি যদি না খান আমরা রাতে কেউ খাবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ মাসিমা, আপনি যদি রাতে না খান আমরা কেউ খাচ্ছি না, এই আমিও বলে দিলাম। হ্যাঁ মা, আপনি যদি না খান আমিও খাবো না, এই আমি বলে দিলাম। ও বদ্দি ভাই, একটু চেপে বসো তো, আমার বেশ ঠান্ডা লাগছে, আমি একটু বসবো। বলে ছোট বউ গিয়ে বড় বউয়ের পাশে বসে পড়ে। আর এদিকে রিঙ্কি এসে বলে, তাই মালাদি, এই ছোট, চল চল খেতে দেবো রে। ও মা, চলুন মা চলুন, খিচুড়ি হয়ে গেছে মা, চলুন আগে আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আমি সোনারূপা পাখিকে একটা থালায় নিয়ে খাইয়ে দেব, বুঝেছেন মা? গল্প করতে করতে ঠিক উঠে যাবে। চলুন মা চলুন, খেয়ে নেবেন, দেরি হয়ে যাচ্ছে, বড্ড ঠান্ডাও লাগছে। চলে এসো বদ্দি ভাই, চলে এসো, আর দেরি করো না, চলো তো চলো। তখনই তাদের শাশুড়ি মা বলতে থাকে, আচ্ছা
মেজো বউ, তোমরা কি আমাকে শান্তি দেবে না ভেবেই নিয়েছো? হ্যাঁ, কি শুরু করেছো কি তোমরা? আমি বলছি আমার অম্বল হয়ে গেছে, আমি এখন খেতে পারবো না, তোমরা আমাকে জোর করছো। মেজো বউ, বড় বউ, ছোটো বউ, আর এদিকে মালা শুরু করেছিস কি? হ্যাঁ, আমি বলছি রে মা, আমার খিদে নেই, যা মা যা, তোরা খেয়ে আয় দেখি। আর কি বলবো জানিস তো, তোরা তো কেউ ছিলিস না বাড়িতে, তাই সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর চিবিয়েছি, দেখ অ্যাসিডিটি হয়ে গেছে। যা যা যা, খেয়ে নে তোরা, যা যা যা, খেয়ে আয়, খেয়ে আয় দেখি, খেয়ে আয়। ঠিক আছে মা, আপনার যখন অম্বল হয়েছে আপনাকে আর খিচুড়ি খেতে হবে না, চলুন দেখি, চলুন একটু মুড়ি টুড়ি ভিজিয়ে কিছু দেবো, খেয়ে নেবেন, চলুন তো মা, রাত হয়ে গেছে। আর আপনি কি করে ভাবলেন আমরা তিন বউ আর মালা দিয়ে এ বাড়িতে স্বয়ং থাকতে না খাইয়েই শুতে দেবো? ও হ্যাঁ রে মেজো, আমারও বড্ড ঘুম পাচ্ছে রে বোন, চল চল একটু খেতে দে দেখি, একটু খেতে দে, আজকে একটু তয়া তয়ের খিচুড়ি খেয়ে আসি, চল দেখি, চল খেতে দে। চলুন না মা, খিদে পেয়েছে মা, চলুন, চলো চলো একটু করে খেতে দাও দেখি, আমার আর ভালো লাগে না। তবে বক বক করতে করতে তার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে হাজির হয়, আর ভাল লাগে না, সত্যি সত্যি কথায় আমার যা হয়েছে বিপদ, যে কি বলবো, আমার আর ভালো লাগে না। ও ও বাপরে বাপ, বললাম আমি খাবো না, বললাম আমি খাবো না, কেউ আমাকে ছাড়লো না, আমার বড্ড ঢেক উঠছে। হ্যাঁ, না না, শুয়ে পড়ি শুয়ে পড়ি, আমার শরীরটা আর ভালো লাগছে না, কে দিয়ে শরীরটা বেশ ভারী ভারী হয়ে গেছে, না না, পাখির পাশে আমি শুয়ে পড়ি। তারপরে আপনি এখানে শুয়ে পড়েছেন মা, ভালোই করেছেন মা, শুয়ে পড়ুন কেমন, আমরাও শুয়ে পড়ছি। আর আপনার নাতিদের খেয়াল রাখবেন মা, আপনার নাতিদের খাইয়ে দিয়েছে ছোট, তাড়াতাড়ি করে খেয়ে এসে। ও মা, তাহলে আমরা শুতে গেলাম কেমন? এই বলে রিঙ্কি চলে গেল শোয়ার ঘরে। মেজ বৌমা দাঁড়াও, মেজ বৌমা দাঁড়াও দাঁড়াও, কে কোথায় শোবে বলো তো? হ্যাঁ, কে কোথায় শোবে? শোনো শোনো, বলছি যে মেজো খোকা, ছোটো খোকা, এরা এক ঘরে শোক, তুমি বড় বউ, ছোটো বউ, মালা এক ঘরে শোক, বুঝেছো? আর হচ্ছে সোনার রূপার ঘরটাতে তুলি শুয়ে পড়ুক, বুঝেছো? আর আমাকে ডেকো না, লাইটটা অফ করে দাও, আর আমি ঘুমোচ্ছি কেমন, আমাকে আর ডেকো না। তো বন্ধুরা, আমি ঘুমিয়ে পড়ছি, বুঝেছো? আমার শরীরটা বেশ খারাপ লাগছে খিচুড়ি খেয়ে এসে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, লাইটটা অফ করে দিই। বাপরে বাপ, বয়স হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।